আপনি যদি ওর টুনটুনি দেখা তাহলে আপনার টুনটুনিও দেখাটির লোক আছে বাংলাদেশে, তখন পেয়ে যাইবেন, তখন পেয়ে যাইবেন। যদি আপনার কোনো লাশ শরম আছে বলে আমার মনে হয় না। এই ছেলেটা উঠে গেছিল, এই ছেলেটাকে একটা ট্র্যাপে ফেলানো হয়েছে। আমি ট্র্যাপই বলবো, কারণ নীলা ইসরাফিল এমন কোন একজন কেউ হয়ে যায় নাই যে উনি বিশ্ব সুন্দরী, বিরাট কিছু, গুড ক্যারেক্টার, তা তো না। কারণ রাজনীতি তো বেশ হইল, বেশ কিছুদিন অনেক কিছুই হইল, রোজই রাজনীতি আলাপ করি। আজকে রাজনীতির সাথে একটু বিনোদন, একটু বিনোদন বিষয় দিই না। আপনারা অনেকেই সারোয়ার তুষার আর নীলা ইসরাফিল এই দুইজনের একটা বাক বিতণ্ডা নিয়া এবং দুইজনের একটা ঝগড়া বিবাদ নিয়া, দুইজনের একটা টেলিফোন কনভারসেশন নিয়া অনেক দিন আলোচনা ছিল। এটা খুব ইন্টারেস্টিং ছিল, অনেক সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করা হয়েছিল সেই টেলিফোন কনভারসেশনে। যারা শুনছেন শুনছেন, যারা শুনেন নাই শুনে নিয়েন। আমি আর শোনাইতে চাই না, কারণ এটা একটা পুরনো আলাপ, কি কি শব্দ ব্যবহার করা হয়েছিল। যদিও এইটা নিয়ে অনেকে অনেক ধরনের বাজে মন্তব্য করছেন, কিন্তু ভাই আমি একটা কথা বলি, পৃথিবীতে খুব কম পুরুষ মানুষ আছে, খুব কম। আপনার গায়ে আবার লাগাই দিয়েন না যে সুন্দরী কোনো মেয়ের হানি ট্র্যাপে না পড়ে। আপনারা দেখলেন তো গত 2-3 দিন আগে গোলাপি নামে একটা মেয়ের হানি ট্র্যাপে পড়া একজন সাংবাদিক মারা গেল। এক ভদ্রলোক বাদশা নাম, উনি ব্যাংক থেকে টাকা তুলে আসতেছে, গোলাপি তারে হানি ট্র্যাপ করছে, ভদ্রলোক যখন বুঝে ফেলছে ওইখান থেকে ভাইয়া গেছে থাপ্পড় টাপ্পড় মাইয়া, ওইটা ভিডিও করতে যায় তুহিন নাম একজন মারা গেল। মানে হানি ট্র্যাপ, হানি ট্র্যাপ এমন একটা বাজে জিনিস বা এমন একটা ভয়ানক জিনিস, যারা পড়ছে তারা জানে এখান থেকে বাঁচার কোনো উপায় নাই। আর যদি মেয়েটা একটু সুন্দরী হয়, ভাই খুব কম পুরুষ মানুষই আছে ওইখান থেকে সইরা দেব, একটু হলো ঘুরতে চাইবো, একটু হলো ঘুরতে চাইবো। আমরা ছোটবেলা একটা গল্প শুনতাম, পুরুষ মানুষের ক্যারেক্টার নাকি এরকম যে আপনি যদি একটা আম গাছের নিচ দিয়ে যান, যদি দেখেন যে গাছে আম পাইকা রয়েছে, তা আপনি একটা ঢিল দিবেন, পড়লে খাইলাম, না পড়লে খাইলাম না। তো পুরুষ বংশ হচ্ছে এরকম, যদি কোনো সুন্দরী মেয়ে মানুষ তার দিকে একটু একটু হাসি টাসি দেয় বা একটু কথা বলে, সে তখন চান্স দেয়। আর যিনি বলবেন না আমি এই ক্যারেক্টারের না, তাকে অনেকেই বলে ও আসলে কিছু পারেই না, অন্যভাবে নিয়ে এলাম কেউ। এটা আমি আসলে যোগ করলাম। আর এই ভিডিওটা যারা বাচ্চা তারা দেখেন না, শুধু প্রাপ্তবয়স্ক তারাই দেখেন, কারণ এলে কিছু সিন সিনারি দেখাবো আমি, এমন আমারই কিছু না, তবুও বাচ্চাদেরকে একটু দূরে রেখেন। এই নীলা ইসরাফিল কে? এই নীলা ইসরাফিল আপনারা অনেকে হয়তো জানেন, যারা জানেন না তাদের জন্য বলি, আমাদের যে এই নতুন সরকার হয়েছিল, নতুন যে উপদেষ্টা হয়েছিল হাসান আরিফ সাহেব, ওনার ছেলের বউ, তার ছেলের সাথে তার কি ডিভোর্স নাকি গন্ডগোল, সে নীলা ইসরাফিল বলে তার স্বামী মেন্টালি ডিসঅর্ডার এবং রিহ্যাবে ছিল। ওনার বাচ্চাদেরকে হাসান আরিফ সাহেব আটকায় রাখতো। এবং এই নীলা ইসরাফিল হাসান আরিফ সম্পর্কে, একটা বয়স্ক ভদ্রলোক সম্পর্কে, একজন সম্মানীয় ব্যক্তি সম্পর্কে এমন কথাও বলছেন, হাসান আরিফ নাকি তার সাথে মানে চিন্তা করেন। আমি আর বলতে চাইতেছি না। এই হলো নীলা ইসরাফিল। এই নীলা ইসরাফিল বলে আমি এনসিপি থেকে পদত্যাগ করছি, কিন্তু এনসিপির কেউই বলে নাই যে নীলা ইসরাফিল এনসিপির কোন সদস্য। নীলা ইসরাফিল বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাস্তায় ছিল, কিন্তু এনসিপি সৃষ্টি হওয়ার পরে নীলা ইসরাফিল এনসিপি কোনো কিছুই না। নীলা ইসরাফিল এনসিপির আগে যে জাতীয় নাগরিক কমিটি ছিল ওইখানে সে ধানমন্ডি বা কোথাও একটা সদস্য ছিল, বাট এনসিপি পয়দা হওয়ার পরে নীলা ইসরাফিলের এনসিপিতে কোনো জায়গা নাই এবং তার কোনো পদ নাই। কিন্তু অনেকে লিখতেছেন এনসিপি থেকে উনি পদত্যাগ করেছেন, যার কোনো পদ নাই সে আবার পদত্যাগ করে কেমন করে। যাই হোক, আমরা আসল প্রসঙ্গে আসি। এই সুন্দরী মহিলা হানি টেপে ফেলাইছিল সারোয়ার তুষারকে। সারোয়ার তুষার সম্পর্কে আপনারা জানেন, তুখোর বক্তা, অসম্ভব সুন্দর করে বাংলায় কথা বলে, শুদ্ধ উচ্চারণ করে, যুক্তি দিয়ে কথা বলে। টকশোতে তার সাথে আইসা এখন টকশোতে কম্পিটিশন করবে এমন লোক বাংলাদেশে খুঁজতে হবে, সবাই পারবে না। এবং এনসিপিতে যতগুলো নেতা আছে
সবচাইতে তুখোর বক্তৃতাবাজ, সবচাইতে তুখোর পড়াশোনা আছে, সবচাইতে তুখোর তার বাচন ভঙ্গি। এই ছেলেটা উঠে গেছিল, এই ছেলেটাকে একটা ট্র্যাপে ফেলানো হয়েছে। আমি ট্র্যাপই বলবো, কারণ নীলা ইসরাফিল এমন কোন একজন কেউ হয়ে যায় নাই যে উনি বিশ্ব সুন্দরী, বিরাট কিছু গুড ক্যারেক্টার, তা তো না। তার সম্বন্ধে তো সবাই জানে। তার কিন্তু ভিডিও দেখবেন, ভিডিও দেখেন। এরকম আরো বেশ কিছু ভিডিও ওনার আছে যেগুলো আমরা পাইছি আমাদের সেই শ্রদ্ধেয় ইলিয়াস হোসেন ভাইয়ের সাথে। ভাই নীলা ইসরাফিল ভাই, এই মহিলা ডাকাইত ভাই, এটা সে এই যে ইলিয়াস হোসেনের মতো একজন তুখোর সাংবাদিক ট্র্যাপে ফেলাইতে চাইছিল। আপনারা সেইটা হয়তো অনেকে দেখছেন। সে টেলিফোন করছে ইলিয়াস হোসেন সাহেবকে, কিছু কথা বলছে। ইলিয়াস হোসেন সাহেব কিন্তু কোনো টেপ টুপ করে নাই, উনি কোনো রেকর্ড করতে চাইলে উনি ওনার কথা বলতে চাইছে যে ভাইয়া আমার সাথে এইগুলো হচ্ছে, এইগুলো হচ্ছে। ইলিয়াস হোসেন বলছে দেখেন আপনি যে বলছেন আপনি হাসান আরিফের কাছে অত্যাচারিত হয়েছেন, আমাকে কিছু ডকুমেন্টস পাঠান, বা আপনাকে সালোয়ার তুষার এটা করছে, কিছু ডকুমেন্ট পাঠান। উনি বলছে ঠিক আছে এই পাঠাবো, বলে ডকুমেন্ট যদি পাঠান আমি আপনার পক্ষে কথা বলবো, যদি প্রমাণিত হয় যে আপনি সৎ ছিলেন। এইগুলা সে আবার ভার্চুয়াল মিডিয়াতে দিয়ে দিচ্ছে। হয়েছে নিকাব, এর নাম ইলিয়াস হোসেন। ইলিয়াস হোসেন হইল মৌসাক, লক্ষ লক্ষ মৌমাছি দিয়েছে ঢিল। ইলিয়াস হোসেন মৌসাকের বেরিয়ে ভম ভম করে পুরা দেশে তার সম্বন্ধে কিছুটা ছাড়ছে, পুরাটা বলে ছাড়ে নাই, আরো বলে অনেক কিছু আছে। আমি তো বলে একটা দেখাইলাম, এরকম আরো কিছু বেশি ভিডিও আছে ইলিয়াস হোসেনের, যদি আপনি তার পেজে যান। তো এই মহিলা বেসিক্যালি কি চায় এবং ওনার উদ্দেশ্যটা কি, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। এখন তুষার সাহেব বলতেছে বা অনেকেই ধারণা করতেছে তুষারকে রাজনীতি থেকে মাইনাস করবার জন্য একটা গ্রুপ তাকে রিক্রুট করছে। এটা আমারও মনে হয় ভাই, কারণ তুষার একটা পুরুষ মানুষ, তুমি দেখতে শুনতে একটু সুন্দরী, তুমি যদি ওর একটু চান্স দাও তুষার তো চাইতেই পারে। এটা খুব বড় অন্যায় হয়ে যায়, এটা কি খুব বড় অন্যায় হয়ে যায়? আপনি বলেন তো ভাই সত্যি করে, আপনি যদি একদম ন্যায় 100% মানে ইসলামিক মাইন্ডেড না হন, 100% যদি আল্লাহ খোদারে মানেন, 100% যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং কোন রকম বাইরের কোনো মেয়ের দিকে তাকান না, যে ওই ক্যারেক্টারের আপনি কেউ হন, ওনাদের বাদ দিয়া সাধারণ মানুষ যারা সাধারণ জীবনযাপন করে, স্কুল কলেজ অফিসে আদালতে চাকরি করে, তাদের মধ্যে যদি কোনো একজন পুরুষকে, একটা মোটামুটি সুন্দরী মহিলা কোনো কিছু যদি লোভ দেখায়, সে কিন্তু ফিরে আসতে পারে না। তুষার আব্দুল্লাহ কি করছে? তুষার আব্দুল্লাহ যদি কইলা থাকে অনলাইনটা কি করছে ভাই? ইয়ান পুরা তুই তো বুড়ি মেয়ে দিবে না, তোর কাছে তুষার আব্দুল্লাহ চাই বইটা তোর কপাল। এবং এই মহিলা তুষার আব্দুল্লাহকে আসলে সারোয়ার তুষারকে আসলেও ট্র্যাপে ফেলাই দিছে, ফেলাই দিয়ে সারোয়ার তুষারের মানে রাজনৈতিক জীবনটাকে নষ্ট করে দিতে চাইছে। এবং তুষার বলতেছে, প্রায় সময় বলতেছে, আজকেও একটা ইন্টারভিউ যে নাগরিক টিভির সাগর সাহেব এলে দেখলাম, উনি একটি কথাই বলেন, উনি কাউকে দোষারোপ করে নাই। উনি যেটা বলতে চাচ্ছেন সেটা হলো যে একে পুট করা হয়েছে, একে কেউ বা কাহারা তুষারের রাজনৈতিক জীবনটা শেষ করবার জন্য এই সমস্ত কথাবার্তা বলা হচ্ছে এবং বাজারে এগুলো ছাড়া হচ্ছে। আরে ভাই, যদি তুষারের মনে কিছু থাকতো তাহলে তো তুষারও টেপ করতো। তুষার তো কোনো কিছু রেকর্ড করে না, রেকর্ড তো করছে নীলা, এবং এর যে অভ্যাস আছে সেটা সেই ইলিয়াস সাহেবের সাথেও করছে। এবং আপনারা যদি কখনো ফোন করে কথা বের না, ও কিন্তু সব টেপ করবো। টেপ মহিলা, এটা হলো একটা নষ্টা মহিলা, এর কাজই এইটা। এখন সে লাস্টে যেটা করছে সেটা তো ভয়াবহ একটা কাজ করছে। সেটা আগে আরেকটা কথা বইলা ওইখানে যেতেছি, সেটা হলো যে আজকে আবার কেন এই মেয়েকে নিয়ে এত আলোচনা হচ্ছে। আজকে উনি এবার একটা ফেসবুকে একটা ভিডিও দিছে, সেটা দেখার পর আপনি নিজেও বুঝবেন যে এই মহিলা কত বড়। দেখেন সে কি বলে।
তুষারের উদ্দেশ্যে আমি বলতে চাই এবং এনসিপি যারা হচ্ছে আমাকে নিয়ে নোংরা খেলায় মেতে উঠেছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা যদি এই মিথ্যা প্রচারণা থেকে বিরত না থাকেন তাহলে আমি বাধ্য হব তুষার আমার সাথে নেপালে বসে যেসব ভিডিও আমাকে পাঠিয়েছে, যেসব নগ্ন জিনিস আমার কাছে আছে সেগুলো আমি প্রকাশ করতে বাধ্য হব। চিন্তা করছেন তুষার কবে কোন নগ্ন জিনিস পাঠাইছে? নগ্ন জিনিস কি বুঝুনি, টুনটুনি পাঠাইছে বোধহয়, তাই না? তো টুনটুনি দেখলে কি ভয় বই না? আরে টুনটুনি তো ভাই হারুন একটাও দেখছে, কি হয়েছে? হারুন লজ্জা পাইছে? দেন টুনটুনি, কি হবে? কারে ভয় দেন আপনি? এটা পুরুষ মানুষ, আপনি যে দেখাইতেছে। আপনি যদি ওর টুনটুনি দেখা, তাহলে আপনার টুনটুনিও দেখানির লোক আছে বাংলাদেশে, তখন পেয়ে যাইবেন। তখন পেয়ে যাইবেন যদি আপনার কোনো লাশ শরম আছে বলে আমার মনে হয় না। মনে হয় না আপনার কোনো লাশ শরম আছে, তাহলে আপনি এত কিছু করতেন নাকি? ওইখানে তো চাইবা যেতেন। আপনাকে যদি কোনো পুরুষ মানুষ বলে আমি তোমাকে চাই, মানে শব্দ বের বললাম না, লয় করে লাভ হয়ে গেলে গান শীত একে চাই, আপনি তো মানে অন্য কোনো ভদ্র মহিলা হইলে তো ওই লোকের সাথে ওইখানেই সম্পর্ক নষ্ট করে দিতেন, ওর টেলিফোন ওইখানে কবর দিয়ে দিতেন, ওর সাথে জীবনে ওর জন্য চেহারা দেখতে না হয় সেই ব্যবস্থা করতেন। এবং এই ব্যাপারটা আপনি আপনার ফ্যামিলিতেও বলতেন না যে এমন বড় একটা কথা আমাকে বলে ফেলেছে, কিন্তু আপনি সেটা না বলে আপনি এটা ভাইরাল করছেন। তার মানে আপনি কোন জাতের মানুষ? মানুষ তো বুঝে, বাংলাদেশের মানুষরা তো বোকা চোদা ভাবেন নাকি? বাংলাদেশের মানুষ বুঝে না।